দেশনায়ক তারেক রহমান 17 বছর তিনি দেশে থাকতে পারেননি। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 17 বছর শিলংয়ে বসে ওনার যে দুর্ভোগ ও সহ্য করেছে। আমাদের দেশ নেত্রী, যাকে গণতন্ত্রের মা বলি, বেগম খালেদা জিয়া, উনি ওনার কারাগারে স্লো পয়জনিং করে ওনাকে হত্যা করা হয়েছে। আমার বিশ্বাস তারেক রহমান কখনো এই ভুল করবে না। এর আগে আমাদের প্রিয় মেজর জেনারেল জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, তিনি কিন্তু খুনি লিখে একবার বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেওয়ার পরেই শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার 14 দিনের মাথায় ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আবার আমার বিশ্বাস এমন কোনো ওনার দল থেকে এমন কোনো ষড়যন্ত্র উনি বাস্তবায়ন করতে দিবে না, যার মাধ্যমে এই দেশের গণতন্ত্র আবার হুমকির মুখে পড়বে। যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে আমার বিশ্বাস সুযোগ দিবে না, গণভোটের রায়কে তারা মেনে নিবে, আমার বিশ্বাস। আওয়ামী লীগের খুনি হাসিনার সন্ত্রাসীরা বিভিন্নভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, বারে স্বতন্ত্র নামে তারা প্যানেল দিয়েছে। স্বতন্ত্রের কিভাবে প্যানেল হয়? এখানে অধিকাংশ কেউ ধর্ষণ মামলার আসামি, কেউ হত্যা মামলার আসামি। এ ধরনের আসামিরা কিভাবে দুঃসাহস দেখায় বারের মতো, কোর্টের মতো পবিত্র জায়গায় নির্বাচন করার জন্য। আমরা এর প্রতিবাদে গত বুধবারে আমরা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বারের নির্বাচন কমিশনার বরাবর আমরা আমাদের আবেদন জানিয়েছি। এরপর আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি এবং আমরা আজকে আমাদের প্রতিবাদ জানিয়ে আমরা এতটুকু বলতে চাই, আগামী 2 তারিখ বারের নির্বাচন শুধু না, বাংলাদেশের যে কোনো জায়গায় আওয়ামী লীগ যে কোনো নামে মাথা চড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। ছাত্র সমাজ এখনও ঘুমিয়ে যায়নি। ছাত্র সমাজ তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠোরভাবে দমন করবে এবং এই দমনের সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে। তার জন্য বর্তমান প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে তারা দায়ী থাকবে। তারা কেন আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি? আমরা 24-এ প্রায় 1400 মানুষ জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি। আমরা প্রয়োজনে আবার রক্ত ঝরাবো, তবু আওয়ামী লীগকে বিন্দু পরিমাণ সহ্য করা হবে না ইনশাআল্লাহ। এই বারের যারা এখন দায়িত্বশীল তাদেরকে বলতে চাই, 17 বছর আপনারা কিন্তু এই চেয়ারে আসতে পারেন নাই, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এসেছেন, কিন্তু আপনারা আজকে অনেকে আমাদেরকে সংবিধানের দোহাই দেন। আমরা সংবিধানের দোহাই মানি না। এই বাংলাদেশের মানুষ সংবিধান 71-এর মুজিবী সংবিধান রক্ষা করার জন্য কিন্তু জীবন দেয়নি। কোনো সংবিধান আইন কারণ না দেখিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেন কারা বারে নির্বাচনে আসবে এটা আমাদের মাথা ব্যথা না। শুধুমাত্র আওয়ামী লীগ এর কোনো গুন্ডা, আওয়ামী লীগের 17 বছর যারা আওয়ামী লীগের ছায়াতলে ছিল, যারা আওয়ামী লীগের খুনের বৈধতা উৎপাদন করেছে, তাদেরকে আমরা এখানে সহ্য করব না। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।